আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু দেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু আন্দোলন একই সঙ্গে বিক্ষোভ করেছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হোক। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীরা 4টি দাবির কথা উল্লেখ করেছে, অর্থাৎ তোমাদের এইচএসসি 24 পরীক্ষা যদি না হয় বা অটোপাস দেওয়া হয়, সেক্ষেত্রে কার উপর ভিত্তি করে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা দেওয়া হবে, এই বিষয়ে 4টি দাবি কিন্তু শিক্ষার্থীরা করতেছে। তো বিষয়টা হচ্ছে যে এই 4টি দাবি কি আসলে যৌক্তিক? তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই তোমাদের মতামত তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো সর্বশেষ শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার সময়সূচি, অর্থাৎ 11 সেপ্টেম্বর থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার যে রুটিনটা প্রকাশিত করছে, এই রুটিনটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট হিসাবে বা নোটিশ হিসাবে কিন্তু আসছে। তো ইতিমধ্যে তোমরা জানো যে দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন হওয়ার কারণে কিন্তু অনেক টিভি চ্যানেল তারা কিন্তু এইচএসসি 24 পরীক্ষার্থীদের এই বিষয়টা কিন্তু নিউজ করছে। তো কোন কোন টিভি চ্যানেলগুলো নিউজ করছে সেটা তোমাদের একটু দেখায়, কারণ এই বিষয়ে যত নিউজ হবে তত কিন্তু শিক্ষা বোর্ডের চোখে কিন্তু তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের বিষয়টা কিন্তু উল্লেখ করা হবে। তো একই সঙ্গে এইচএসসি 24 পরীক্ষার্থীরা যে 4টি দাবির কথা তারা জানিয়েছে, সেই 4টি দাবি কী কী সেটা আমি তোমাদের দেখাবো। একই সঙ্গে তোমাদের অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমাদের একটু আমি দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এইচএসসি 24 পরীক্ষা নিয়ে কিন্তু অনেক টিভি চ্যানেল নিউজ করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সমকাল নিউজ, জাগো নিউজ, সময় টিভি, বিবিসি নিউজ, মোহনা টিভি লিমিটেড, একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, চ্যানেল 24। তো এই টিভি চ্যানেলগুলো কিন্তু নিউজ করেছে যে এখানে এই টিভি চ্যানেলগুলো বলতেছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের হয়তো অটোপাস দেওয়া হোক অথবা অন্য পদ্ধতিতে এইচএসসি 24 পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হোক। তো যখন এইচএসসি 24 পরীক্ষার্থীদের নিয়ে গণমাধ্যম যখন আলোচনা করে, এই বিষয়গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে চলে যায় এবং আজকের মধ্যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের যে কোনো একটা সিদ্ধান্ত অথবা কালকের মধ্যে, এই 2 দিনের মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু আসবে। বিশেষ করে আজকে হয়তো দুপুরের পর তোমাদের এই বিষয়ে এইচএসসি 24 পরীক্ষা আদৌ হবে কি না এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার্থীদের যে 4টি দাবির কথা তারা জানিয়েছে, সেই 4টি দাবি কী কী সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয়, এখানে দেখো মানববন্ধনের শিক্ষার্থীরা 4টি দাবি জানান। দাবিগুলো হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি একটা একটা করে তোমাদের পরিষ্কার করে দেই। জোর করে পরীক্ষার চাপে দেওয়া যাবে না, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শারীরিকভাবে আহত হন, সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে তাদের প্রথম দাবি, অর্থাৎ অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো পরীক্ষা জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এবং মানসিকভাবে অনেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তারা আর এইচএসসি পরীক্ষায় বসতে চাচ্ছে না। একই সঙ্গে 2 নম্বর যে দাবি তারা করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে, এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে, তাই এটি বাতিল করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে নতুন রুটিন অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে 8 অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষাগুলো চলবে। একই সঙ্গে এই রেজাল্ট দিতে হয়তোবা নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম দিকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা প্রকাশিত করবে। তারা কিন্তু এখানে বলেছে যে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা হলে ডিসেম্বরে তাদের রেজাল্টটা দিবে। এখানে কিন্তু অনেকটা সময় তাদের নষ্ট হচ্ছে, এই বিষয়টা তারা কিন্তু এখানে তুলে ধরছে। একই সঙ্গে 3 নম্বরে তারা যে তুলে ধরছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ এইচএসসি 24 পরীক্ষার্থীদের পরীক্ষাটা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে তাদের একটা রেজাল্ট দিতে হবে। একই সঙ্গে 4 নম্বর দেখো অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে, অর্থাৎ এইচএসসি 24 পরীক্ষার্থীরা যে দাবিটা করতেছে এই দাবিটা অতি দ্রুত কিন্তু শিক্ষা বোর্ডকে মেনে নিতে হবে। তো এই 4টা দাবি কিন্তু এইচএসসি 24 পরীক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু এই 4টি দাবি জানিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আজকে অথবা কালকের মধ্যে এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলতেছে অতি দ্রুত কিন্তু তারা জানিয়ে দেবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।